আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা এসি সার্ভিসিং দেখাবো। আসলে এসি সার্ভিসিং কেন করা লাগে এটা আপনারা অনেকে হয়তো জানেন না। মাসের মধ্যে দুবার ইনডোর নেট পরিষ্কার করতে হবে, আর কমপক্ষে 2 বছরে একবার আউটডোর ইউনিট পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে আজকে আমরা দেখব যে এসি সার্ভিসিং কিভাবে করতে হয়। আর সার্ভিসিং মূলত করলে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে, কম্প্রেসার মোটরও ভালো থাকবে, গ্যাস দীর্ঘদিন বয়স পাবে। অবশ্যই আমরা সার্ভিসিং করে নেব। তাহলে আমরা দেখব এসি পানি দিয়ে কিভাবে পরিষ্কার করতে হয়। তাহলে এবার আউটডোর ইউনিটের স্ক্রু খোলা যাক। এসিটা চালিয়ে দেখলাম গরম বাতাস খুব কম বের হচ্ছে, কারণ কন্ডেন্সার পাইপের সাথে ধুলা ময়লা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তাই সার্ভিসিং আউটডোর ক্যাবিনেটের উপরে যে ময়লা, এটা যদি আপনি টাইম মতন পরিষ্কার না করেন তাহলে কিছুদিন পরে ক্যাবিনেটের উপর সাইডটা ছিদ্র হয়ে যাবে। তখন বৃষ্টির পানি ইলেকট্রনিক্স সার্কিট বোর্ডের পরে পড়বে এবং কম্প্রেসার মোটরও মার খাইতে পারে, আনুষঙ্গিক অন্যান্য অসুবিধা হইতে পারে। তাই আমরা সময় মতন এসি সার্ভিসিং করে নেব, সর্বদিক থেকে আমাদের সুবিধা হবে। আশা করি আপনারা দেখে কিছুটা বুঝলেন। আমি আশা করি আপনাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। হয়তোবা নিজেরা ইচ্ছা করলে 1500 টাকা সার্ভিসিং চার্জ না দিয়ে নিজেরা পরিষ্কার করে নিতে পারবেন। আগামীতে আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।